নিয়েছি। চিকেনটাকে আমি একদম কষা রান্না করব। কি মশলা দেব দেখো, এই যে আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এইটুকুনি রসুন আদা পেঁয়াজ আমি গ্রাইন্ডারে দেব, দিয়ে গ্রাইন্ড করে নেব। আর দেব এর মধ্যে টক দইও আমি দিয়ে দেবো। টক দইটা আমি দিয়ে দেবো, দিয়ে গ্রাইন্ড করে নেব। বেশ আর লাগবে না টক দই, 2-3 চামচ মতন টক দই দিলাম। দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিই। আমি গ্রাইন্ড করে দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর দেব হলুদ, দেব লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব চিকেন মশলা। এই দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এভারেস্টে চিকেন মশলা আমি দিলাম এর মধ্যে। এবার কষাবো এটাকে, যদি আর একটু লাগে চিকেন মশলা তখন আবার একটু অ্যাড করে দেব। চলো এবারে আলু নিয়েছি, আলুটাকে ভাজবো। আর দেব একটু সর্ষের তেল। দিয়ে মাখিয়ে রাখবো। আধ ঘন্টা মতন মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম চিকেন মশলা। দিয়ে আমি মেখে নেব ভালো করে। সর্ষের তেলেই করবো আজকের আমি চিকেনটা। তার আগে আমি এর মধ্যে আলুটাকে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আর এই যে 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়নটা আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে গন্ধটা সুন্দর করে নিয়ে নেব। তোমরা চাইলে মেথিও দিতে পারো, আমি একটু 5 ফোড়নটাই দিলাম। আমি গরম মশলা ফোড়ন দেব না। চলো, এটা সুন্দর একটা গন্ধ অবশ্যই ঢুকে গেছে এর মধ্যে। বেশ দেখো, এটা পুরো ভাজা মতন হয়ে গেছে। কোনো রান্নায় তোমরা এটা ইউজ করে দিতে পারো, অসুবিধা নেই। সুন্দর একটা গন্ধ কিন্তু ছেড়েছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা আলুটা চাইলে স্কিপ করে যেতে পারো, আলু না দিতে পারো, কিন্তু আমি দিলাম আজকের আলুটা। এই যে পেঁয়াজটা ভাজছি না, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কি বলবো তোমাদের। 5 ফোড়নের দারুণ স্মেল একটা বেরোচ্ছে, খুব ভালো লাগবে। এইভাবে যদি তোমরা চিকেন কষাটা রান্না করো, দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, ভাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আর খুব ভালোটা আমার ভাজা হয়ে গেছে একদম। আর তার মধ্যে আমি 3-4টে তেজপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এবারে চিকেনটা। এইভাবে
এবারে ভালো করে কষাতে হবে। আর এই মাংসটা জানো বন্ধুরা, এই মাংসটা কিন্তু রুটি, ভাত, পোলাও সব কিছু দিয়ে ভালো লাগবে খেতে, খুব সুন্দর লাগবে খেতে। মশলা, এখানে আরও মশলা আছে, আমি মশলাটাকে ভালো করে হাত দিয়ে কাচিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিই। তো আলুটাকে দিয়ে আমি কষাবো, আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, একবারে কষাবো সব। আর জল গরম বসিয়ে দেবো, এই যে জল বাটিটা ধুয়ে গরম বসিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি নারকেলের পাউডার এই জলটার মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা দিয়ে এটাকে আমি গুলে নেব। আর একটু দেব, জলটা হতে দেবো, এই নারকেলের দুধটা একটু ফুটতে দেব। দারুণ লাগবে খেতে কিন্তু। দেখো দুধটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা অফ করে দেব। সুন্দরভাবে হয়েছে। আর এর মধ্যে এবারে নুন অ্যাড করে দেব, স্বাদ অনুযায়ী নুন। সামান্য একটু জাগিরি অ্যাড করব। আজকে সাধারণত চিকেনে আমরা কেউ মিষ্টি দিই না, কিন্তু এই চিকেনটাতে সামান্য একটু জাগিরি অ্যাড করতে হবে। জাগিরি বা চিনি দারুণ একটা, এই মিষ্টিটা অ্যাড করাতে চিকেনের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, কিছু অপূর্ব স্বাদ হয়ে যাবে এটা। ভাত দিয়ে যেমন ভালো লাগবে, তেমনি রুটি পরোটা দিয়েও কিন্তু তেমনিই ভালো লাগবে। চিকেনের এই রেসিপি অপূর্ব স্বাদের হবে। আমি যেভাবে করলাম, অবশ্যই বন্ধুরা তোমরাও যদি এইভাবে করো, একবার করে দেখো কত সুন্দর লাগবে খেতে। চলো, চিকেন প্রায় আমার কষানো হয়ে গেছে। দেখো তেল বেরিয়ে গেছে চিকেনের থেকে। ভালো করে কিন্তু চিকেন কষিয়ে নিয়েছি, সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেন কষা আমার একদম হয়ে গেছে। আর এই দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেবো চিকেনটাকে। তার আগে আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। লো ফ্লেম করে দেবো, দিয়ে আমি ঢেকে দেবো, হতে দেবো চিকেনটাকে। চলো, লো ফ্লেম না মিডিয়াম ফ্লেমে রাখলাম। চলো হোক তাহলে। এই যে দেখো চিকেনটা হয়ে গেছে, একদম কমপ্লিট। এবারে আমি সার্ভ করে দেবো। আমি ভাত দিয়ে খাবো দেখে একটু গ্রেভি রাখলাম। রুটি দিয়ে খেলে, রুটি পরোটা দিয়ে খেলে এই গ্রেভিটা একদম শুকিয়ে নিলেই হয়ে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, চিকেনও একদম ফুল সিদ্ধ হয়ে গেছে, সব পুরো তৈরি। এবারে আমি সার্ভ করে এবং গার্নিশিং করে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো সুন্দর করে আমি দিয়েছি, সার্ভ করে সাজিয়ে।
আর কাঁচা লঙ্কা না, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেই পাকা লঙ্কা, এটাকে আমি উপর দিয়ে গার্নিশিং করে দিয়েছি। চলো কেমন লাগলো একটু বলো, আর অবশ্যই এইভাবে রান্না করো, খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না বন্ধুরা। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, নিত্য নতুন রান্না পেয়ে যাবে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করলেই সময় মতন সব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের মতন এখানেই আমি রান্নাটা শেষ করলাম, আর আশা করি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি। চলো তাহলে আজকের মতন শেষ করছি। ভালো থাকবে সবাই আর সুস্থ থাকবে। টাটা।